তো মার্কেটের এই তো অবস্থা। এখানে ছোট্ট করে একটা স্ক্যালপিংয়ের সেট আপ অ্যাক্টিভ হয়েছিল। তো এখানটাতে হচ্ছে প্রফিট বুক করে নিয়ে এখানে এই পর্যন্ত এখন মার্কেট সাইডওয়েজ যাচ্ছে। তো আমি মর্নিংয়ে ছিলাম না, একটু কাজে ব্যস্ত ছিলাম বলে এই ট্রেডটা আমি আর নিতে পারিনি। তো এখন ওয়েট করছি, দেখা যাক মার্কেট কী করে, তার উপরে নির্ভর করবে। মার্কেট যতক্ষণ না পর্যন্ত 23,850-এর কাছাকাছি না আসছে ততক্ষণ পর্যন্ত আর দ্বিতীয়বার কিছু করার সম্ভাবনা দেখছি না, বা আমি কিছু করব না। যখন মার্কেটে এই 800 লেভেলটা যখন হচ্ছে মার্কেট ক্রস করছে, 23,850-কে যখন ক্রস করছে সকালবেলা, তখন যদি থাকতাম তাহলে একটা কল বাই অবশ্যই করে নিতাম। যা পেতাম সামান্য কিছু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 24,500-র কল। আমি আর একটু নিচে চলে যাব, 550টা আমার বাজেটের মধ্যে। তো এটাও আমার বাজেটের থেকে একটু বেশি, 600-ই আসতে হবে। এটা মোটামুটি আমার বাজেটে রয়েছে। তার মানে হচ্ছে এটা যদি আমি 10 টাকার কাছাকাছি বাই করতাম, এটা সর্বোচ্চ গেছে ওই 11 টাকার মতো। সেরকম বিশেষ একটা কোনো কিছু না, 1-2 পয়েন্ট। এবার এটাকে যদি একদম মানে 24,000-এ নিতাম, হুম 134, 160। তো সেটা যেটা যেরকমই যাক না কেন, সেটা নিয়ে কোনো সমস্যা নয়। কারণ হচ্ছে যার যেরকম বাজেট, যে যেরকম করবে, স্ট্রাইক প্রাইস নেবে, তা সেই হিসেবে চলাটা বড় কথা। যে এন্ট্রি এক্সিটটা ঠিক সঠিক জায়গায় বেরোনো যাচ্ছে কি না, তাহলেই হচ্ছে এটা বোঝা যাবে। ওটিএম তো সবসময় একটুখানি ধীর গতিতে চলে, আর সঠিক মোমেন্টাম না আসলে তো ওটিএমে কোনো কিছু প্রিমিয়াম সে অর্থে বাড়ে না। কারণ এখানে 130 টাকার মাল 160-70 টাকা চলে গেছে, ঠিক আছে। তো মোটের ওপরে হচ্ছে কিন্তু 10 টাকার যে প্রিমিয়ামটা, সেটা কিন্তু গেছে কত, 11 টাকা 70 পয়সা পর্যন্ত। যেটা 12 টাকার প্রিমিয়াম আছে সেটা 15 টাকা মতো গেছে, যেটা 15 টাকার প্রিমিয়াম সেটা 20-22 টাকা মতো গেছে। দেখছি একটা 15 টাকার আশেপাশে প্রিমিয়াম, 15 টাকার প্রিমিয়ামটা গেছে হচ্ছে 19 টাকা 50 পয়সা, মানে 20 টাকা অবধি। তো এটা হচ্ছে কথা, এক এক রকম প্রিমিয়াম এক এক রকম গেছে, কিন্তু যেটাতে এন্ট্রি আর এক্সিটটা সঠিক করতে পারলে মোটের ওপরে, তাহলে যেটা যেদিকেই যাক না কেন, 1 টাকা গেছে তো 1 টাকা নিয়ে বেরোতে হবে। যেমন 600-র প্রিমিয়ামটাতে দেখলাম, 600-র প্রিমিয়ামটায় কী অবস্থায় রয়েছে, এখন যাচ্ছে 9 টাকা 70, ঠিক আছে। এখানে আমি দেখাচ্ছি আমার সেট আপের অনুযায়ী 1, 2, 3 নম্বরে একটা লেভেলে গেছে, রিজেকশন নিয়েছে ওখান থেকে, তাই তো 24,000-এর কাছের থেকে। এবার আমি এটা 3 নম্বর, 600 যদি আমি নিতাম, তাহলে 1 নম্বরে ক্যান্ডেল এখানে ঢুকেছি 10 টাকাতে, আমার অর্ডার এক্সিকিউট করছি, 3 নম্বরে সর্বোচ্চ গেছে 12 টাকা। তো 10-12 টাকা। এবার এই ক্যান্ডেলও যদি আমি হচ্ছে বেরোতাম, যে 3 নম্বর ক্যান্ডেলে ওঠার পরে আমি বেরোলাম, তাহলে হচ্ছে 10 টাকা 50, 10 টাকা 50, সামান্য কিছু, মানে কষ্ট বলা যেতে পারে এইটাতে, ঠিক আছে। এটা স্ক্যালপিং ট্রেড ছিল, যার জন্য এটা এরকম। আর যদি একটু হোল্ডের একটু মোমেন্টামে ট্রেডের জন্য কিন্তু কোনো সেট আপ অ্যাক্টিভ হয়নি। এটা স্ক্যালপিং সেট আপ, তো গেল সেট আপ। আর যদি একটা মোমেন্টাম ধরি, মোমেন্টামে কিছু নেই দেখছি, না সেই অর্থে কোনো কিছু নেই, যতক্ষণ না পর্যন্ত মার্কেট মোটের উপরে 23,825, মোটের উপর 23,825 না আসছে, ততক্ষণ পর্যন্ত কিছু মোমেন্টাম আসবে বলে মনে হয় না বড় সড়ো।
বা হালকা পাতলাও যাই হোক না কেন, 23,575, 585, তাহলে যা দেখা যাচ্ছে 23,800 না আসা পর্যন্ত কোনো কিছু দেখতে পাচ্ছি না বা হওয়ার সম্ভাবনা নেই। 23,800, তো 23,800 যদি আসে তাহলেই কোনো কিছু করার ভাবনা চিন্তা করব। তার আগে পর্যন্ত এখন দেখছি এখন মার্কেট আছে 23,980, তাহলে মোটের ওপরে 100 পয়েন্ট। তো ঠিক আছে, দেখা যাক 100 পয়েন্ট নিচের দিকে আসতে মার্কেটে কতটা সময় লাগে, কি করে। তো যদি কোনো সেট আপ অ্যাক্টিভেট হয়, আমার রেঞ্জের মধ্যে আসে মার্কেট, তাহলে আমি অবশ্যই ভিডিও দেব। আর নচেত আজকে মতো এইটুকুই থাকবে। যদি কোনো সেট আপ হয় তাহলে নতুন ভিডিও আবার দেবো। কী হয়, আমি ট্রেড নিলে আমি অবশ্যই ভিডিও দিয়ে জানিয়ে দেবো। আর যদি ট্রেড না নিই তাহলে এটাই আজকের মতো শেষ। যদি তোমরা আরও ভিডিও এরকম চাও তো লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, বাই।